চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত আজ আমি স্বপ্নতে একটা কালো ইঁদুর দেখেছি সেলুকাস। স্বপ্ন বাস্তবিকতার বীজ হয়। নিদ্রা অবস্থাতেও আমাদের আত্মা সচল থাকে নিরন্তর। সেটা আমাদের অবচেতন মনেরই প্রতীক। আর ঘুমানোর সময় ইঁদুর দেখতে পাওয়াটা কোনো মঙ্গল ইঙ্গিত হতে পারে না সেলুকাস। স্বপ্নে ইঁদুরকে দেখা অযোগ্যতার ঈর্ষার প্রতীক। বাস্তবে ইঁদুর দেখা পিঠে ছুরি মারা আর কাপুরুষতার মতো গতিবিধির দিকে ইশারা করে। আমরা সবাই জানি যে ইঁদুরে ক্ষতিকর মানুষদের আত্মা বসবাস করে। জানি না কেন আমি বড় কোনো অঘটনের সংকেত পাচ্ছি। হতে পারে যে আমার প্রিয় ঘোড়ার মৃত্যুর কারণে এসব হচ্ছে। মনে হচ্ছে এখন সম্রাট অ্যালেক্সকে আস্তে আস্তে ভয় আর দুশ্চিন্তা গ্রাস করছে। তার মানে এবার আমাদের ভবিষ্যতের সমস্ত পরিকল্পনা এবং মৌর্যদের বাস্তবিকতা খুঁজতে আমার ক্ষমতার উপরে নির্ভর করবে। তুমি চিন্তা করো না অ্যালেক্স। সম্রাট! হঠাৎ করে বিনা অনুমতিতে আপনার সামনে আসার জন্য ক্ষমা চাইছি। কি ব্যাপার? লিওনাইডাস যখন এত বড় একটা অপরাধ ঘটছিল সেই সময় তোমরা কি করছিলে? কোথায় ছিলে তুমি? আমি 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 পুরো বিশ্বাসের সাথে বলতে পারি শ্রীমান, বাইরে থেকে কেউ ভেতরে আসেনি। এর মানে হলো এই কাজটা নিজেদের মধ্যেই কেউ করেছে। আর এটা লিওনাইডাসকে ওই সাকালা ছেলেটার উপরে নজর রাখার আদেশ দেওয়ার পরেই ঘটেছে। সেলুকাস, লিওনাইডাসের মৃত্যু প্রাকৃতিকভাবে হয়েছে। এটাই যেন সবাইকে বলা হয়। সম্রাট, তুমি আমাকে থামালে কেন? আমরা কোনো ভারতীয় সেনার উপরে, তাদের ছাউনির উপরে সরাসরি আক্রমণ করতে পারি না সেলুকাস। এখানে বিদেশে আমরা
ওরা নয়। আর মর্যাদাও রাখতে হয়, রাখাও উচিত। আর যদি আমাদের সৈনিকেরা লিওনাইডাসের মৃত্যুর এই খবরটা জানতে পারে যে ওর মৃত্যু মৌর্য করেছে, তাহলে সেনাদের মধ্যে অসন্তোষ আরো বেড়ে যাবে। আমার বন্ধু, আমি জানি না যে দেবতা আমাদেরকে শাস্তি দিচ্ছেন কিনা, নাকি কোনো মানুষ এসব করছে। আমি শুধু সত্যিটা জানতে চাই। যাই হোক না কেন, যত শীঘ্র সম্ভব খোঁজ করো। এখন এই অভিযানের ভবিষ্যৎ তুমি কত শীঘ্র সত্যের খোঁজ করতে পারবে তার উপর নির্ভর করবে। বুঝতে পেরেছ? এতক্ষণে তো সমস্ত ভোজনে সংক্রমিত ইঁদুরের বিষ ছড়িয়ে গেছে। তোমাকে আটকানোর জন্য ক্ষমা চাইছি বন্ধু। কি করব? এই উপোস আমাদের জন্য এখন শুধু ধর্ম পালনই নয়, বরং আমাদের সঙ্গে এখানে যেরকম ব্যবহার করা হয় সেটার জন্য এই জবনদের প্রতি একটা সাময়িক বিরোধ হয়ে দাঁড়িয়েছে। লিওনাইডাস মরে গেছে। সবাই বলবে এটা একটা সাধারণ মৃত্যু, কিন্তু আমি ভালোভাবে জানি যে কাল রাত্রে ওকে মেরে ফেলা হয়েছে। আমি তো শুধু উপোস করতে বলছি, এইসবের সঙ্গে আমার কোনো যোগ নেই। তোমার সম্পর্ক রয়েছে। মৌর্য যাই করে আর যেভাবেই করুক, সেই সবের সাথে তোমার নিশ্চয়ই কোনো যোগাযোগ রয়েছে। লিওনাইডাসের মৃত্যুর সাথে আমার কি যোগসূত্র থাকতে পারে? কালকেই ও আমাদেরকে সতর্ক করেছিল যে ছাউনিতে যত ভারতীয় সৈন্য সমস্যা তৈরি করছে তাদের ছাউনি থেকে বাইরে বের করে দেওয়া হোক। আর উনি এটাও বলেছিলেন যে উনি তোমার উপরে কড়া নজর রাখছেন। আর তারপর উনি মারা যান বা তাকে মেরে ফেলা হয়। কাল রাতে তুমি কোথায় ছিলে? যারা আমাদের জন্য প্রত্যেকটা পদে সমস্যার সৃষ্টি করে, যদি তারা নিজের থেকেই মারা যান, আমি বুঝতে পারছি না যে আমরা সে বিষয়ে কথা বলছি কেন। আমি এইসব কথা এই জন্য বলছি কারণ লিওনাইডাসের মৃত্যু সিকান্দারের জন্য একটা কড়া বার্তা, যার ফল শীঘ্রই আমরা সকল ভারতীয় সৈনিকরা ভোগ করব। সেলুকাস বারবার আমাদের উপর অত্যাচার করবে, আমাদের কষ্ট দেবে। আমি জানি না তোমার মৌর্যর সাথে কি সম্পর্ক রয়েছে। আমি শুধু এটুকুই চাই যে তুমি এই ছাউনিটাকে চুপচাপ ছেড়ে চলে যাও, যাতে আমি আর আমার সঙ্গীরা সুস্থভাবে বাঁচতে পারে। এই জবনরা মালিক আমাদের। এদের কৃপাতেই আমি জীবিত অবস্থায় নিজের বাড়িতে ফিরতে পারবো। তোমার এই উপোস আমাকে বাড়িতে ফেরাতে পারবে না। আর মনে আছে তো তোমার জন্যই কি হয়েছিল উগ্রদত্তের সাথে?
চলো আমি যদি মেনেও নি যে আমি এখান থেকে চলে গেলাম, তাও এখানে কিচ্ছু পরিবর্তন হবে না আরিয়ামান। কারণ সমস্যা আমি নই, সমস্যা হলো এই যবনের দল। এরা আমাদের ওদের সমসাময়িক মনে করে না, আর সেই কারণেই এরা যখন তখন আমাদের অপমানিত করে, আমাদের লাঞ্ছিত করে। ওরা করে নাই সব? বলো, আমাকে উত্তর দাও আরিয়ামান, ওরা করে না এরকম? এই যবনের দল আমাদেরকে হেরে যাওয়া দলের সদস্য বলে মনে করে, যাদের আত্মসম্মান বোধ তো কখনো থাকতেই পারে না। লিওনাইডাসের ওপর হামলা এদেরকে ভিতর থেকে পুরোপুরি ভেঙে দেবে, এদেরকে বুঝিয়ে দেবে যে এই যবন সেনাদের মধ্যে আমাদের ভারতীয়দের কি স্থান হওয়া উচিত। তখন এই কথাটা তাদের ভবিষ্যতে মাথায় থাকবে। ও একদম ঠিক বলছে আর্যমান। এই যবনরা সারা জীবন আমাদের সাথে অত্যাচার করেছে। পুরুর রাজা তো নিজের ওই সব সম্মান, ক্ষমতার অধিকার সব পেয়ে যাবে সিকান্দারের থেকে। কিন্তু আমাদের অধিকারের কি হবে আর্যমান? কি হবে আমাদের অধিকারের? যদি আমাদের এই উপোস একটা সাময়িক বিদ্রোহ হয়, তাহলে তার অর্থ এটাই হয় যে চন্দ্রগুপ্ত আমাদেরকে বিদ্রোহ করতে বলছে। শুধু বিদ্রোহ নয়, ক্রান্তি। আমাদের এই যবনদেরকে বোঝাতে হবে যে যবন সেনাতে থাকার পরেও আমরা আলাদা নই, আমরাও এদেরই মতো, এদের সমসাময়িক। নিজেরই দেশে আমাদেরকে নিম্ন স্তরে মনে করবার ভুল এরা যেন আর কখনো না করে। আমার ভাইয়েরা, আমাকে মাত্র এই 2 দিন উপোসের জন্য দিয়ে দাও, কথা দিচ্ছি আমি। তারপরে আমি নিজে এই ছাউনি ছেড়ে চিরজীবনের মতো চলে যাব। কিন্তু ততক্ষণ আমার সাথে থাকো তোমরা, ব্যাস। প্রত্যেক ভারতীয় সৈনিক খাবার না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ ওরা বলছে আগামী 2 দিন ওরা উপোস রাখবে। আর এই সব কিছুর জন্য ওই শাকালার ছেলেটা ওদেরকে বাধ্য করছে। এতে এতে আমি বিদ্রোহের গন্ধ পাচ্ছি। আর এটা উপবাস নয়, উপবাস নয়, এটা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করার ষড়যন্ত্র করছে। কিন্তু আমি তা সফল হতে দেব না, কোনো পরিস্থিতিতেই না। কারণ যদি এরা এক হয়ে যায়, তাহলে এদের শক্তি আরো বেড়ে যাবে। সমস্ত গ্রিক সৈনিকদের বলো ভারতীয় সৈনিকদের ঘিরে ফেলতে। ওদের উপবাস ভাঙতেই হবে,
যে কোনো উপায় ওদের থামাতেই হবে। আর এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এতে আমি বড় বিপদের আশঙ্কা দেখতে পাচ্ছি। ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের বিরুদ্ধে। এক্ষুনি ভারতীয় সৈনিকদের ঘিরে ফেলো, তাড়াতাড়ি। বিদেশিদের বিতাড়িত করার একটাই উপায় আছে, আমাদের একজোট হতে হবে, নয়তো আমরা হেরেও যেতে পারি। যদি আপনারা সবাই একত্রিত হন তবে এই কাজটা অসম্ভব নয়। এই অভিযানে আপনারা আমার সঙ্গে আছেন? ওদের খাবার খাওয়াও। চল চল খাবি, চল চল বলছি, চল 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 খাবি, চল খাবি, চল। ওই জেদ করবি না, চল। ওই খেতেই হবে, ওই খাই, খা বলছি, খা, খেতেই হবে, চল খা। ওই খা বলছি, খা। মুকুল, মুকুল, খা, মুকুল করবি, খা। আরে মুকুল বলছে, খাবি না মানে? হ্যাঁ খা, খেতেই হবে তোদের। তোরা কি করে না খাস আমি দেখছি। খাবার খাবি না তোরা? আমি অত্যন্ত খুশি যে রাজা পরাজিত হওয়ার পরে, আপনাদের পরিবার শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা বাঁচার জন্য সিকান্দারের সেনাবাহিনী বাছেননি। কিন্তু তারপর কি হবে? অখণ্ড ভারত নির্মাণ করতে হবে, বিদেশি আক্রমণকারীদের এখান থেকে তাড়াতে হবে। তার জন্য আমাদের সবাইকে একজোট হতে হবে, আবার এক সেনাবাহিনী নির্মাণ করতে হবে। এই বাহিনীর নেতৃত্ব শিহরণ দেবেন। আমি চাই যে আপনারা নিজেদের তলোয়ার খাপ থেকে বের করুন আর যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য আবার প্রস্তুত হন। এই যুদ্ধ অবশ্যই সিকান্দারের বিরুদ্ধে, কিন্তু আমি জানি
যে সিকান্দারকে পরাজিত করা এত সহজ নয়। আপনারা সবাই আমার সাথে থাকুন। ওকে পরাজিত করার জন্য নয়, ওকে এখান থেকে তাড়ানোর জন্য। আপনারা কি আমার সঙ্গে থাকবেন? এখানে কেউ চোর, কেউ ডাকাত, কেউ দুষ্কৃতী, কেউ হত্যা করেছে, যার জন্য আপনারা এখানে শাস্তি ভোগ করছেন। যদি আপনারা চান আমি আপনাদের সাহায্য করতে পারি, কিন্তু তার জন্য আপনাদের সবাইকে আমায় প্রতিশ্রুতি দিতে হবে যে আপনারা যা কিছু করবেন আমার দেশ ভারতের জন্য করবেন, অখণ্ড ভারতের জন্য করবেন। চলো চলো, এসো এসো, খাবার খাও। এবার আপনি ফিরে যেতে পারেন ইন্দ্রদত্ত। মহারাজ পুরুকে আমার অসংখ্য ধন্যবাদ জানাবেন। চাণক্য, তোমার সৌজন্যতার কথা আমি চিন্তা করছি না। আমার চিন্তা শুধু তোমার পরিকল্পনা নিয়ে। আমি চাই যে তোমার পরিকল্পনা নির্বিঘ্নে সফল হোক, ব্যাস। কাজ আমি করব, আর নাম মৌর্যর হবে। এবার এই অভিযানে দেখুন, আমার প্রতিটি কার্যকে মানুষ মৌর্যর নাম দেবে, আর মৌর্য সবকিছু ঠিক করে দেবে। এবার এই অভিযানের শেষ পর্যায়ের অন্তর্গত আমরা হর্ষিলার দিকে এগোব, আর সেখান থেকে ফিরে আসার পর আমি ক্যালিস্থিনিসের সঙ্গে দেখা করতে চাইব। যথাজ্ঞা। ভারত মাতার জয়! সাকালা আর কম্বোজের পর চাণক্য হর্ষিলার দিকে যাচ্ছে। আমরা তাকে রাস্তাতেই ধরে নিতে পারি। মহারাজ ধননন্দ যখনই চাইবেন এই ছোট ছোট পার্বত্য রাজ্যগুলির মতামতকে নিজের পক্ষে নিয়ে আসতে পারেন। এই জন্যই মগধ থেকে হর্ষালায় গুপ্ত অনুদান পাঠানো হচ্ছে। হর্ষলা, এবার আমি চাণক্যকে বেঁচে ফিরবার আর কোনো সুযোগই দেব না।
এবার আমরা ওকে হর্ষলাতেই বন্দি করে ফেলবো। বন্দি। মৃগনয়নী, মৃগনয়নী, তুমি আমার সঙ্গে পাটলিপুত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমাকে আনন্দে ভরিয়ে দিয়েছ। আমি বোঝাতে পারছি না যে আমি কতটা প্রসন্ন। দিন ধা। আমি এই সিদ্ধান্ত আমার নিজের পরিবারের আর আমার রাষ্ট্রের মঙ্গলের জন্য নিয়েছি। মৃগনয়নী, ক্ষমা করো প্রিয়ে। না, রাজকুমারী, আনন্দের উৎসাহে আমি আমার সীমা অতিক্রম করেছি। ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনি। এতে কারওয়াসার লাভ হবে, অনেক লাভ হবে। আমি জানি আমাকে নিয়ে তোমার মনে অনেক আশঙ্কা আছে। আমার ব্যাপারে সব জায়গায় অনেক কাহিনী প্রচলিত আছে, আর সব কাহিনীতে আমাকে কামুক, লোভী আর হিংসাপ্রিয় বলা হয়েছে। কিন্তু এসব সত্যি নয় মৃগনয়নী। আমি এরকম নই। আমার হৃদয়েও ভালোবাসা আছে। আমি জানি আমার কথায় কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার মনের মধ্যেও অনুভূতি আছে। কোমল অনুভূতি। আমিও করতে পারি প্রেম। আমি ভালোবাসতে জানি। এখনো ভালো কাউকে বাসিনি। তাতে কি? আমি জানি ভালোবাসা কাকে বলে। জীবনে প্রথমবার সত্যিকারের ভালোবাসা অনুভব করছি আমি। অনুভব বলছি কেন, আমি তো ডুবে যাচ্ছি প্রেমে, একেবারে তলিয়ে যাচ্ছি। আমি তোমাকে আমার সাথে পাটলিপুত্র নিয়ে গিয়ে কোনো অনধিকার প্রচেষ্টা করব না। কোনো অসম্মান তোমার হবে না মৃগনয়নী। যা কিছু হবে তোমার ইচ্ছাতেই হবে। আমি তো তোমার হৃদয় জিততে চাই মৃগনয়নী। আর যতদিন আমি তোমার হৃদয় জয় করতে না পারছি, আমি কিন্তু তোমাকে বিবাহ করব না। আমি তোমাকে কথা দিচ্ছি মৃগনয়নী, যতদিন তুমি স্বয়ং নিজের ইচ্ছাতে আমাকে বিবাহ করার সিদ্ধান্ত না নিচ্ছ, ততদিন আমি তোমাকে স্পর্শও করব না। ব্যাস, আমার প্রেমকে তোমার হৃদয়ে পৌঁছে দেবার চেষ্টা করতে থাকবো। করতে থাকবো। তুমি কত কোমল, কত পবিত্র। মন চায় শুধু
তোমাকে দেখতেই থাকি আর তোমার শান্তি আর অহিংসার পবিত্র পবিত্র কথা শুনতেই থাকি। যখন আমি তোমার সঙ্গে থাকি তখন এই পৃথিবীটা কত সুন্দর আর কত পবিত্র মনে হয়। আর আমার এরকম মনে হয় যে আমার মনের মধ্যে কিছু কিছু একটা যেন ঘটে চলেছে। আমি আমি থাকি না, যেন অন্য কেউ হয়ে যায়। তেরে কেটে ধা। আর তুমি প্রেমের ব্যাপারে একদম ভেবো না। আরে প্রেমের কি আছে, যখন স্ত্রী আর পুরুষ একসঙ্গে থাকে তখন ধীরে ধীরে প্রেম হয়েই যায়। তুমি দেখে নিও। আর আর আমি তো তোমাকে এত ভালোবাসবো, এত ভালোবাসবো যে যখন তুমি তোমার চোখ বন্ধ করে থাকবে তখনও তুমি আমাকেই দেখতে পাবে। সত্যি? কি দেখলে? চোখ বন্ধ করে তুমি কি দেখতে পেলে? হ্যাঁ, আমাকে দেখতে পেলে তো তুমি? হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি জানতাম। আমি জানতাম মৃগনয়নী। আরে এটাই তো প্রেম, দিব্য প্রেম এটা। চিকটধা। তবে এরা উপোস করাতে আমরা তো খাবার পেয়েছি। হ্যাঁ, সব সময় আমাদের ভাগের খাবার খেয়ে নিত এরা। তাই তো আগে আমরা এই খাবার পেতাম না। এর পরে আর কোনো কথা শুনতে চাই না আমি। উগ্রদত্ত, তুমি কেন ওদের সঙ্গে তর্ক করছো? যে যেরম করবে সে সেরমই ফল পাবে। এই পৃথিবীতে এসে পৃথিবীর ধর্ম যে উল্লঙ্ঘন করবে সে তার যোগ্য শাস্তিও পাবে। উগ্রদত্ত! 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 নিজের সাথী সৈনিকের উপর আক্রমণ করার সাহস হলো কি করে তোমার? না, আমি কোনো আক্রমণ করিনি। আমার তলোয়ার আত্মরক্ষার জন্য উঠেছিল। সেলুকাস আমাদের পরিষ্কার বলে দিয়েছে আমরা তোমাদের সাথে যা ইচ্ছা করতে পারি। এই জন্য আমাদের সাথে লাগতে এসো না। আর হ্যাঁ, উপোস রেখেছো তাই তো? চুপচাপ করো, না হলে পুরো মেরে ফেলবো। চুপ! এইসব কথা পরেও হতে পারে। কেউ একজন ওর জন্য গিয়ে জল নিয়ে এসো। যাও! উগ্রদত্ত, উগ্রদত্ত, জল নিয়ে এসো কেউ, তাড়াতাড়ি।
আমি একজন ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়র মতনই মরতে দাও আমায়। এটা কি ধরনের মূর্খতা উগ্রদত্ত? একটু জল খেলে তোমার কি এমন হবে? এই মুহূর্তে উপোসের প্রসঙ্গই বা আসছে কেন? একটু জল খেয়ে নাও বন্ধু। একজন ক্ষত্রিয় যখন উপোস করে তখন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অব্দি একটা ফোঁটাও জল খায় না। আর তুমি চাও যে আমি জল খাই? না, যদি আমি জল খাই তাহলে আমার এই সব ভারতীয় সৈনিকদের মনোবল ভেঙে যাবে। আমার হাতে আর সময় নেই আর্যমান। এবার আমাকে চলে যেতে হবে। আমার বাড়ির লোকদের বলে দিও যে আমি একজন প্রকৃত ক্ষত্রিয়র মতো মরেছি। চন্দ্রগুপ্ত একজন প্রকৃত ক্ষত্রিয়। আমাদের একত্রিত করে রাখার একমাত্র সূত্র হলো আমাদের একতা। নিজের মাতৃভূমির ডাক শোনার সময় এটা মহারাজ। আমাদের সিকান্দারকে যোগ্য উত্তর দিতে হবে। ওকে এখান থেকে বিতাড়িত করার সময় এটা। কিন্তু যদি এর জন্য আমরা সবাই একসঙ্গে চেষ্টা না করি তাহলে আমাদের পরাজিত হতে হবে। সিকান্দার বিয়াস পার করে যাবে, আর যদি ও সেটা করতে পারে তাহলে ওকে আর কেউ আটকাতে পারবে না মহারাজ। আচার্য চাণক্যকে কেনা চেনে মহারাজ। সিকান্দারকে হারানোর জন্য অনেক চেষ্টা করেছেন উনি, এই কথাটা তো সবাই জানে। সংশয় শুধু এটুকুই, যখন মহারাজ পুরু সিকান্দারের কাছে পরাজিত হন আর মগধ কিছু করতে পারে না, শুধু চুপচাপ বসে ওরা দেখছিল, আর সেখানে আমরা। আপনি ঠিক বলছেন মহামন্ত্রী। আচার্য, আমাদের জন্য সিকান্দারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাটা, আমাদের সৈনিক পাঠিয়ে ওনাকে ক্রুদ্ধ করা, এটা তো একটা আত্মঘাতী নির্ণয়। আমাদের সৈনিক দিয়ে আক্রমণ করে আমরা তাকে ক্রোধিত করতে পারি না। এ তো আত্মবিনাশকে নিমন্ত্রণ করা হয়ে যাবে আচার্য। কিন্তু মহারাজ, আমি তো আপনার কাছে আপনার সেনাবাহিনীর সাহায্য চাইনি। আমি তো কেবল আপনার বন্দিশালায় বন্দী থাকা চোর, ডাকাত, দুষ্কৃতী, খুনি এবং পালিয়ে যাওয়া সৈনিকদেরকে, যাদের আপনি মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন, তাদেরকে চাই। আমি সিকান্দারের সম্মুখীন হওয়ার জন্য এই অপরাধীদের ব্যবহার করতে চাই মহারাজ। এই যুদ্ধ সিকান্দারকে পরাজিত করার জন্য নয়, আর সিকান্দারকে পরাজিত করা এত সহজও নয়। আমি তো কেবল ঝটিকা আক্রমণের দ্বারা ওকে এতটা বিস্মিত করতে চাই, ওর সেনাবাহিনীকে আমাদের গুপ্ত যুদ্ধ কৌশলের দ্বারা এতটা ক্ষতি করতে চাই যে ওরা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। আর এই কার্য যতটা দ্রুত সম্ভব ততটাই দ্রুত করে ফেলতে হবে। কিন্তু এর মধ্যে যদি ধননন্দ আপনাকে বন্দী করে তাহলে? মহারাজ, আপনি কি বলতে চাইছেন? আমি বলছি